ইসলাম এবং আমার মাতা অধ্যাপক নার্গিস বেগম এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। পারিবারিকভাবে আজাদুল কবির আরজুকে একভাবে চিনেছি, আর জাগরণী চক্রের সাথে আমার প্রয়াত পিতামাতার সম্পৃক্ততার কারণে আরেকভাবে চিনবার এবং বুঝবার সুযোগ হয়েছে। বলতে কোনো দ্বিধা নেই, ঢাকার বাইরে মফস্বল শহর থেকে গড়ে ওঠা একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের নাম করেছে, নজির খুব একটা বেশি। জাগরণী চক্র প্রতিষ্ঠান হিসেবে যেভাবে বড় হয়েছে, একই সাথে সেটি যশোরবাসীর জন্য সম্মান এবং গৌরবও হয়ে এনেছে, সেটিও আমাদের খুব ভালো লাগে। আজকে জাগরণী চক্রের অনেক কর্মসূচি, অনেক কর্মকাণ্ড, হাজার হাজার মানুষের জীবন পরিবর্তনে তারা ভূমিকা রেখেছে, যেটি আমার পূর্বসূরীরা বলেছেন। এই ভালো কাজের উসিলাতেই এত মানুষের রুটি রুজির সংস্থানের উসিলাতেও আমরা বিশ্বাস করি আল্লাহ নিশ্চয়ই প্রয়াত আজাদুল কবির আরজুকে কালকে আমাদের কঠিন ময়দানে জান্নাতুল ফেরদৌস নসিব করবে। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, মানুষ বেঁচে থাকে তার যাপিত জীবনের মাধ্যমে। আপনি আমি জীবন চলার পথে এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, সমগ্র শ্রেণী পেশার মানুষের জন্য কতটুকু করতে পারলাম, এই মানুষগুলোর জীবন মান উন্নয়নে কতটুকু ভূমিকা পালন করতে পারলাম, তার মাধ্যমেই আসলে একজন মানুষের জীবনের সাফল্য নির্ভর করে। খুব বড় আইনজীবী, প্রথিতযশা চিকিৎসক, নাম করা ব্যবসায়ী, এটি সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হচ্ছে আসলে আপনি কত মানুষের জীবনকে স্পর্শ করতে পেরেছেন। আমরা যারা রাজনীতি করি, আমরা সেই ব্রত নিয়ে রাজনীতি করি, যাতে করে প্রতিদিন অন্তত একটি মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা কমাতে পারে। আজ এই স্মরণসভার একটা শোকাবহ পরিবেশ, তারপরও আজ আমার এবং আমাদের জন্য একটু ভালো লাগার উপলক্ষ হয়ে গেছে। বললাম রাজনীতি করি মানুষের জীবন মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমার দলের পক্ষ থেকে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, যে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আপনারা কাজ করেন, সেই মানুষের দৌড় গোড়ায় পৌঁছে বলবার চেষ্টা করেছিলাম, যদি আপনারা আমাকে ভোট দেন, আমরা অসচ্ছল পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য একটি করে পারিবারিক কার্ড তাদের হাতে তুলে দেব। আমি এবং আমরা সৌভাগ্যবান, আর সারা বাংলাদেশে যে 20টি উপজেলায় এই পারিবারিক কার্ড কর্মসূচি সূচনা হলো, তার মধ্যে আমাদের যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত। 2042 জন মানুষের হাতে আমরা পারিবারিক কার্ড তুলে দিয়েছি, যারা তাৎক্ষণিকভাবে 2500 টাকা পেয়েছেন মোবাইল। আগামীতে প্রতি মাসে কি পেতে থাকবে। আমরা কৃষক কার্ড চালু করেছি, যার মাধ্যমে কৃষকদেরকে ন্যায্য মূল্যে আমরা সার, বীজ এবং কীটনাশক পৌঁছে দিতে পারি। আমরা ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মগুরুকে সম্মানী ভাতার আওতায় আনবার চেষ্টা করেছি। কেন করেছি? এটা রাজনৈতিক অঙ্গীকার ছিল মানুষের জীবন মান উন্নয়নের জন্য। আমরা যারা রাজনীতি করি আমাদের কাজের ক্ষেত্রে এক ধরনের, আর যারা সামাজিক প্রতিষ্ঠান কাজ করেন তাদের ক্ষেত্রে আরেক ধরনের। আমার প্রয়াত পিতা যে রাজনীতি করতেন এবং তার সাথে তার যে বন্ধুরা রাজনীতি করতেন, খালেদুর রহমান টিটো কিংবা আলী রেজা রাজু সাহেব যারাও প্রয়াত হয়েছেন, তাদের রাজনীতির মূল ভিত্তি রচিত হয়েছিল সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে। এবং সেই সূত্র ধরে আমরাও নিজেদেরকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখেছি, কারণ আমরা মনে করি একজন সামাজিক ব্যক্তির শিকড় অনেক গভীরে হয়, এবং সেই সামাজিক ব্যক্তি যখন রাজনৈতিক পরিমণ্ডলে আসেন তখন তার কাজের ক্ষেত্র আরো বিস্তৃত। সবচেয়ে